সৌদি আরবের বিশাল মরুভূমি, দিগন্ত জুড়ে শুধু বালুর পাহাড় আর জ্বলন্ত গরম হাওয়া। দুপুরের সূর্যটা যেন আগুন হয়ে মাথার উপরে দাঁড়িয়ে আছে। এই অনন্ত মরুর মাঝখান দিয়ে হাঁটছিলেন এক আল্লাভীরু মানুষ, আব্দুল্লাহ। দূর শহর মদিনা থেকে রিয়াদের পথে যাচ্ছিলেন তিনি, কিন্তু পথে হারিয়ে গেলেন। পানি শেষ, ছায়া নেই, সাহায্য করার মতো মানুষ নেই, শুধু নীরবতা আর বালু। হাঁটতে হাঁটতে পা অবশ হয়ে গেল, গলা এত শুকিয়ে গেল যে কথা বের হয় না। ঠোঁট ফেটে রক্ত জমে গেছে, মাথা ঘুরছে। তিনি বুঝলেন আর কয়েক ঘন্টা থাকলে মৃত্যু নিশ্চিত। অবশেষে হাঁটা বন্ধ করে আব্দুল্লাহ নীরব আকাশের দিকে তাকালেন। চোখে পানি, কিন্তু সেটা কান্না না, অসহায়ত্বের পানি। দুই হাত তুলে কাঁপা গলায় বললেন, ইয়া আল্লাহ, তুমি তো জান জওয়ালাহি আলিম। আমি দুর্বল, তুমি শক্তিশালী। তুমি আশ্রয়, তুমি রিজিক দাতা। আমি তোমার বান্দা, আমাকে বাঁচাও। যদি মৃত্যুই লিখে থাকো তবে তা হলেও তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু যদি তুমি চাও আমি আরও নামাজ পড়ব, আরও মানুষের উপকার করব, তোমার বান্দাদের পাশে দাঁড়াবো। ধীরে ধীরে তার চোখ বুজে এলো। বালুতেই লুটিয়ে পড়লেন তিনি। শরীরটা কাঁপছে, কিন্তু মনে গভীরে একটা অদ্ভুত শান্তি। ঠিক সেই মুহূর্তে বাতাসের দিক পাল্টে গেল, যেন কারো রহমতের হাত এসে আলতো ছুঁয়ে দিল মরুভূমিকে। পাশে কোথাও থেকে পানির টুপটাপ শব্দ ভেসে এলো। আব্দুল্লাহ চোখ খুলে দেখলেন, একটু দূরে বালুর গর্তের মতো জায়গায়